नमस्कार बंधुरा आमार हेल्दी एंड टेस्टी चैनेले आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा खूब भालो आछेन, आमिओ खूब भालो आछि। आजके आमी आपनादेर रुई माछ दिए एकटी फुलकपिर सुंदर तरकारी करे देखाबो। शीतकाले टाटका फुलकपि दिए रुई माछेर एई रेसिपिटी खेते खूबই सुंदर हय। गरम गरम भातेर साथे जदि हय एई रकम तरकारी आपनादेर खूबই भालो लागबे। आर भालो लागले आमार चैनेलटिके अवश्यई लाइक शेयर और सबस्क्राइब करे देबेन। ताहले चलुन देखे नी आमी किभाबे एई रेसिपिटी रान्ना करी। आजके आमी आपनादेर करे देखाबो रुई माछ दिए आलू और फुलकपि दिए खूब सुंदर एकटा रेसिपि। तार जन्य एखाने आमी लंका निये निয়েছি और टमेटो केटे निয়েছি। आलूगुलोके आमी এইভাবে लम्बा लम्बा करे केटे निয়েছি और फुलकपिगुलोकेও एरकम मोटा मोटा करे केटे निয়েছি। एरपर आमी माछगुलोर मध्य परिमाण मतन हलुद दिए देबो और परिमाण मतन नुन दिए देबो। दिए माछेर दु पाशटा आमी खूब भालो करे नुन हलुद माखिए नेब। এইভাবে প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে এখানে আমি অল্প করে নুন দিয়ে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ফুলকপিগুলো ফুটিয়ে নিলে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় এবং ফুলকপির ভেতরে যদি কিছু থাকে সেটাও বেরিয়ে যাবে। সেই জন্য ফুলকপিটা খুব সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার ফুলকপিগুলো ছেঁকে আমি জলটা ঝরিয়ে নেব। এইভাবে বন্ধুরা ফুলকপিগুলোকে তুলে ভালো করে ফুলকপির জলটা ঝরিয়ে নিতে হবে। এরপর আমি গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন, তাহলে রান্নাটা খেতে খুব সুন্দর লাগে। ভালো করে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে চারিপাশে মাখিয়ে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আলুগুলো নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা বন্ধুরা এইভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবেন। ভেজে নিয়ে আলুগুলো লাল লাল করে হয়ে গেলে আমি আলুগুলো তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফুলকপিগুলো। ফুলকপিগুলোও আমি এইভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে ফুলকপিগুলোও আমি তুলে নেব। এবার বন্ধুরা ওই একই কড়ার মধ্যে আমি আবারও পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো এইভাবে দিয়ে দিয়ে মাছগুলো এক পিঠটা হয়ে গেলে আমি অন্য দিকটা উল্টে দেবো। এইভাবে 4 পিস মাছ আমি উল্টে দেবো। দিয়ে আবারও একটা পিঠ হয়ে গেলে আমি অন্য দিকটা আবারও ঘুরিয়ে দেবো। এইভাবে আমি মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব। এরপর বন্ধুরা আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। আর আমি দিয়ে দেবো 6টা মতন কাঁচা লঙ্কা আর ছোট ছোট 2টো টমেটো। দিয়ে কাঁচা লঙ্কাটা টমেটো খুব ভালো করে আমি তেলের মধ্যে এইভাবে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন আদা বাটা। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে নাড়াচাড়া করে
ভাজা ভাজা করে নিয়ে ওতে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ওতে পরিমাণ মতন নুন। দিয়ে আলুটার ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। আমি এরকম 2 মিনিট মতন নাড়াচাড়া করে খুব ভালো করে আলুটার ফুলকপিটা মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে আলুটার ফুলকপিটা মশলার সঙ্গে কষিয়ে নিয়ে আমি ওতে দিয়ে দেবো অল্প পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে আলুটার ফুলকপিটা আমি নাড়াচাড়া করে দেবো। খুব ভালোভাবে ফুলকপিটা আলুটা নাড়াচাড়া করে ওটা আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকা খুলে যখন আলুটার ফুলকপিটা অল্প সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো আমি জলের মধ্যে এইভাবে দিয়ে দেবো যাতে মাছগুলো খুব ভালোভাবে ডুবে যায়। এবং এটা আমি আবারও ভালো করে ফুটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে দিয়ে এটা আমি আবারও 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামাবার আগে আমি তরকারিটার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। শীতকালের দিনে ফ্রেশ ধনেপাতা দিয়ে যে কোনো তরকারি করলে তার টেস্টই একটা সুন্দর হয়। এইভাবে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তাহলেই আমার রুই মাছের তরকারি একদম রেডি হয়ে যাবে।